দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের পরে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো, ভারত ও বাংলাদেশের ভিতর চরম উত্তেজনা বিরাজ করছে এখন। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ইনকলাব মঞ্চের মুখপাত্র। এই হত্যার ক্ষেত্রে বিভিন্ন রকম মতামত আছে। অনেকে বলছে আহ, পতিত আওয়ামী লীগের ভারত থেকে ইন্ধনে, আবার অনেকে বলছে মির্জা আব্বাসের আসনে, ঢাকা ৮ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে গেছিল, অর্থাৎ ওসমান হাদির জনপ্রিয়তা অনেকটা বেড়ে গিয়েছিল। বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে। আবার অনেকে বলছে সাদিক কায়েম এই আসনে জামাতের প্রার্থী হতে চায়। এখন কোনটা সত্য এখনো কোনো সুষ্ঠু তদন্ত ছাড়া বলা যাবে না। তবে ছাত্রলীগের সম্পৃক্ততা আছে, এটা কিছুটা বোঝা যায়। আর সেক্ষেত্রে যদি ভারত থেকে আওয়ামী লীগের দিক নির্দেশনা হয়ে থাকে, এই বিষয়টি কূটনৈতিকভাবে আমার মনে হয় সমাধান করা উচিত। যদি কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে, ভারত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা করে থাকে তাদের নির্দেশনায়, তাদের ইন্ধনে, আমি মনে করি এটা সমাধান কূটনৈতিকভাবে করা যেতে পারত বা আলোচনা সাপেক্ষে। ভারত বাংলাদেশের একটা প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের পাশে একটা বড় প্রতিবেশী রাষ্ট্র। তারা অর্থনৈতিক দিক থেকে দক্ষিণ এশিয়ায় প্রথম বললেই চলে। আর এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে তারা। সামরিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের চারপাশে অবস্থান করছে। আমি মনে করি যে ভারতের সঙ্গে যদি আমরা যুদ্ধে জড়াই অথবা কোনো রকম সংঘর্ষে জড়ায়, সেক্ষেত্রে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের মতো অবস্থা হবে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখা যায় যে ইউক্রেনের ক্ষতি বেশি হচ্ছে, রাশিয়ার ক্ষতি কিন্তু কম হচ্ছে। কারণ রাশিয়া তার প্রতিদিন যে অস্ত্র উৎপাদন করছে, তার অর্ধেক অস্ত্র দিয়েই, সামরিক অস্ত্র দিয়েই ইউক্রেনকে হামলা করছে। কিন্তু ইউক্রেনকে বিভিন্ন দেশ থেকে অস্ত্র চেয়ে এনে, অনুদান নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। এখন বাংলাদেশ ভারত যদি যুদ্ধ হয় এই চরম উত্তেজনার ভিতর দিয়ে, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো চীনের, পাকিস্তানের বা অন্য কোনো রাষ্ট্রের শরণাপন্ন হতে হবে। আর নিজের না থাকলে তাহলে একটা বৃহৎ রাষ্ট্রের সাথে কি যুদ্ধ করে টিকে থাকা সম্ভব? আমি মনে করি এই রাষ্ট্রদূত ঘেরাও করা, সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করা, এ ধরনের ঘটনা, এ ধরনের মন্তব্য, এ ধরনের বক্তব্য দেয়া একেবারে দেশটাকে একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া, অস্বস্তিকর পরিবেশের দিকে নিয়ে যাওয়া, অস্থিতিশীল করার একটা চরম প্রক্রিয়া করার একটা চিন্তা চেতনা, এই